হ্যাঁ, কথা এখন বলি না, আসবে কিভাবে? আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এর আগের লেকচার নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তো মনে করে যে স্যার আগের লেকচার কি পড়ানো হয়েছে, হাওয়ার্ড অ্যান্ডারসন বইয়ের সেকশন 3.3। হ্যাঁ বলো। স্যার ওই ইনভার্স স্যার আপনার স্যার মানে কিছু প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, প্রবলেম থাকলে আহ, আজকে আসতে পারো। আজকে হচ্ছে 12টার দিকে আসতে মানে ক্লাস জয়েন করতে পারো, যদি ইয়ে করো আর কি। যদি কাউন্সিলিং দরকার হয় তাহলে আজকে 12টা 5 আমার 12টা 5 আমার ক্লাস, আজ পর্যন্ত ক্লাস 12টা 5 ঠিক 12টা 5 এই লিঙ্কে জয়েন করবা। ওকে স্যার। যাদের কাউন্সিলিং দরকার তারা আজকে 12টা 5 ঠিক এই লিঙ্কে জয়েন করবা। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? 3/3 ম্যাট্রিক্সে যদি স্যার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে, যে স্যার আপনি দেখালেন না ইনভার্সন মেথড, তার আগে যদি স্যার হ্যাঁ, আমরা যদি ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সটা বের করে যদি দেখি যে নট ইকুয়াল 0 স্যার, তাহলে কি স্যার করা লাগবে স্যার? লাগবে। মানে স্যার ওই ওই পর্যন্ত ইনভার্সন মেথডে স্যার ইয়ে মানে দেখতে হবে যে স্যার মেথডটা, ওইটা। হ্যাঁ হ্যাঁ, তুমি মেথডটা অ্যাপ্লাই করবা, কারণ ওটা তো চেক করতে বলা হয়নি। চেক তো তুমি মোটামুটি যে আমি না বের করেও মানে খুব সহজে ইজিলি চেক করে দিলাম। আমাদের এখানে অবজেক্টিভ কোশ্চেন না, আমরা আসলে এটা প্রসেসকে অ্যাপ্লাই করা শেখাচ্ছি। ওই প্রসেসটা তুমি অ্যাপ্লাই করতে পারো কিনা এটা হচ্ছে মূল বিষয়। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আসলে আজকে ক্লাস শুরু করব 4.1 চ্যাপ্টার থেকে, সেকশন 4.1। দেখো, ডিটারমিনেন্ট এন্ড কোফ্যাক্টর এক্সপানশন, এই চ্যাপ্টার থেকে আমরা পড়ানো শুরু করব। আর এই চ্যাপ্টার থেকে আমরা ডিটারমিনেন্ট বলতে আমরা কি বুঝি এবং কোফ্যাক্টর বলতে আমরা কি বুঝি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হাওয়ার্ড অ্যান্ডারসন বইয়ের চ্যাপ্টার নাম্বার বা সেকশন 4.1। দেখো, সবাই এক্সাম্পল 1 দেখতে পাচ্ছ? এক্সাম্পল 1 দেখো, একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট বের করছে। আর একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখাবো, কিন্তু একটু ডিফারেন্ট নিয়মে দেখাবো। সবাই একটু দেখো, এই যে এই মাইনর এন্ড কোফ্যাক্টর এই বিষয়টা সবাই একটু দেখো একবার। এখানে ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা সবাই একটু 1 মিনিট সময় নিয়ে পড়ো, কম সময়ের মধ্যে পড়ো। সর পড়া শেষ? যদি পড়া শেষ হয় আমি তোমাদের একটা এক্সাম মানে মাইনর কি আর কোফ্যাক্টর এই ব্যাপারটা বুঝাই দেই। সো একটু কেয়ারফুলি দেখো, একটা ম্যাট্রিক্স লিখি। ফর এক্সাম্পল, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 -1 2 1 3 1 5 7। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে
তোমাকে যদি বলা হয় এই যে এন্ট্রি রো নাম্বার 1 কলাম নাম্বার 1, আমি এটা সার্কেল করলাম, এই এন্ট্রির পজিশন কত বলো তো? A11 হ্যাঁ, A1। এই এন্ট্রিটার জন্য তোমাকে যদি বলা হয় মাইনর বের করো, মাইনরটার নাম দিলাম M11। এই যে এন্ট্রিটা বের করতেছো তার পজিশন আছে 1 নাম্বার রো 1 নাম্বার কলামে, সেই 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামকে তুমি বাদ দাও, তারপরে বাকি যারা থাকবে তাদের নিয়ে একটা ম্যাট্রিক্স লেখো। আর সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি বের করো 5 7, কত আসতেছে দেখো তো? 7 মাইনাস 15 মাইনাস 8 না? সবাইকে বুঝতে পারছো এই মাইনর বের করাটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই মাইনরের সাথে তোমাকে যদি বলে কোফ্যাক্টর বের করো, তো C11 নাম দাও, সামান্য একটা ডিফারেন্স থাকবে, -1 টু দি পাওয়ার i প্লাস জে, i হচ্ছে রো আর জে হচ্ছে কলাম M11। তো এখন যার জন্য বের করতেছি দেখো তো এখানে এর পজিশনটা কোথায়? 1 নাম্বার ও 1 নাম্বার কলাম না? তা i কত? i হচ্ছে 1, জে কত? জে হচ্ছে 1। -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 -8, -8ই হবে কোফ্যাক্টর। দেখো তো ব্যাপারটা বুঝতে পারো কিনা? আচ্ছা, সিমিলারলি আমরা যদি এই এন্টিটার কোফ্যাক্টর মাইনর বের করি 5 এর পজিশন কত বলো তো? A32, মানে 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে মাইনরটা কত হবে বলো তো একটু? M32 যেই রোতে আছে এবং যেই কলামে আছে সেই দুটো বাদ দাও। Sir, 1 minus 1, 2, 1. 1 minus 1 2 1, তাহলে 1 minus 2 minus 3 স্যার 2, মনে হয়। 3 হচ্ছে তার মাইনর। তা বলো তো কোফ্যাক্টর কত হবে? C32 -1 টু দি পাওয়ার কত নাম্বার রোতে আছে পজিশন? i 3, জে কত? 2, তো 3 প্লাস 2 M32 ইকুয়াল টু মাইনাস, মানে এখানে পাওয়ার কত হবে? মানে অড পাওয়ার, মানে -3 হবে। দেখো তো বুঝতে পারো কিনা? স্যার ওখানে স্যার 2 3 হবে না স্যার? কোথায় বলো তো? স্যার 1 minus 1 2 3। 2 3 কেন? আচ্ছা, আমি কি ভুল লিখছি? ও আচ্ছা, এখানে 3 ছিল না, 3 ছিল, তো সে ঠিক করে নিলে হয়। তো 3 মাইনাস প্লাস 2 মানে 5। ও এটা 3 ছিল, এটা 1 দেখছিলাম। সবাই এক কাজ করো, এই যে ম্যাট্রিক্সে দেওয়া আছে এক্সাম্পল 3 তে, এই ম্যাট্রিক্সের মাইনর এবং কোফ্যাক্টর বের করো। করতে পারবা? জি স্যার পারবো। এই ম্যাট্রিক্সের মাইনর এবং কোফ্যাক্টর বের করো। তাহলে সবাই একটু শুরু করো। এখানে কিছু দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে।
5 মিনিট সময় নাও, তারপরে আমি তোমাদের কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
আচ্ছা, তুমি করতে পারছো? জি স্যার। আচ্ছা দেখো, এখন এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপানশন। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার জন্য আমরা কোফ্যাক্টর এক্সপানশন করি। মনে করো ডিটারমিনেন্ট অফ এ, কোন একটা ম্যাট্রিক্সের যে রো গুলো আছে সেই রো গুলোর সবগুলা এন্ট্রিকে তার করসপন্ডিং কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি ডিটারমিনেন্ট পেয়ে যাবা। আরো ক্লিয়ারলি বলি, যে কোনো একটা ম্যাট্রিক্সের রো নাম্বার 1 এ যে এন্ট্রি গুলো আছে, একটা রোর সবগুলো এন্ট্রি, তার প্রতিটা এন্ট্রির জন্য কোফ্যাক্টর বের করে তুমি যদি সেই এন্ট্রি দিয়ে কোফ্যাক্টরকে মাল্টিপ্লাই করো, অ্যাড করো, তাহলে তুমি ডিটারমিনেন্ট পাবা। অথবা যে কোনো একটা ম্যাট্রিক্সের কলামের প্রতিটা এন্ট্রির করসপন্ডিং কোফ্যাক্টর বের করো, বের করার পর তুমি যদি সেই মাল্টিপ্লাই করো, অ্যাড করো, তাহলে তুমি ডিটারমিনেন্ট পাবা। এই ব্যাপারটা বলা হয় কোফ্যাক্টর এক্সপানশন। তোমাদেরকে একটু মনে করাই দেই, আমরা আসলে কোফ্যাক্টর এক্সপানশনটা কিভাবে মানে আমরা করি। তার আগে তোমাদের যেটা মনে করাই দিই, সেটা হচ্ছে এর আগে আমরা যেভাবে শিখতাম যে এটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করে, সেই জিনিসটা তোমাদের একটু দেখাই। তোমাদের মনে আছে, দেখো একটা ম্যাট্রিক্স এ যদি হয় 1 2 3 -4 5 6 7 -8 9, এই একটা ম্যাট্রিক্স যদি বলে ডিটারমিনেন্ট অফ এ বের করো, তাহলে তোমরা কিভাবে বের করতা, আমরা সেই সিস্টেমটাকে তোমাদের মনে করাই দিই। 1 2 3 -4 5 6 7 -8 9। আমরা যেভাবে শিখতাম যে প্রথমে আমরা কি করব, 1 নিব, এখানে সেই রো সেই কলাম বাদ, 5 6 -8 9, এখানে প্লাস, এখানে মাইনাস, -2, এই রো আই কলাম বাদ, তাহলে কত থাকবে, -4 6 7 9। তারপর কি ছিল, প্লাস ছিল। তোমাদের কি মনে আছে টেকনিকটা? জি স্যার, মনে আছে স্যার। এই রো কলাম বাদ, -4 5 7 -8, তারপরে ক্যালকুলেশন করে যা আসে সেটা ছিল আমাদের বের করার টেকনিক। এই ব্যাপারটাই আসলে কোফ্যাক্টর এক্সপানশন করার মধ্যে করা হয়েছে। তুমি এখন যেটা করবা, দেখো প্রতিটার কোফ্যাক্টর বের করো। এখানে A11 ম্যাট্রিক্স A11 এর এন্ট্রি কত, 1। সেই A11 এর এন্ট্রি কোফ্যাক্টর C11 কি হবে, -1 টু দি পাওয়ার 1 + 1 M11। তাহলে -1 টু দি পাওয়ার 1 করলে প্লাস হচ্ছে, আর M1 মানে কি, যেই রো আছে সেই কলাম বাদ, 5 6 -8 9। দেখো তো, তাহলে C11 এর মানটা কি দাঁড়াচ্ছে, এখানে A11 আর এটা C11 না? সিমিলারলি দেখো, A12 = 2, তার কোফ্যাক্টর কত, C12 -1 টু দি পাওয়ার 1 + 2, কোফ্যাক্টর কত, -4 6 7 9। তার মানে এখানে যদি আমরা দেখি প্লাস A12, আর এখানে অটোমেটিক মাইনাস চলে আসবে কোফ্যাক্টরের C12। সিমিলারলি আমরা পাবো হচ্ছে A13 C13। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা একটু। তার মানে আগে যে ব্যাপারটা ছিল সেটা কোফ্যাক্টর এক্সপানশন করার মাধ্যমে আমরা করতাম। কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা
তার রো গুলা বা কলাম গুলার প্রতিটা এন্ট্রি করসপন্ডিং কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে তার সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের হয়ে যায়। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। কার কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। স্যার একটু দেখে যে নিন কা- স্যার। আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে, আচ্ছা দেখো ওকে স্যার, প্রবলেম নেই স্যার। আচ্ছা দেখো সবাই, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে কোফ্যাক্টরের জন্য, এখানে যে কোনো রো বা যে কোনো কলাম নিতে পারো। তুমি চাইলে ফার্স্ট রো যদি নাও, তার কোফ্যাক্টর বের করবা সবগুলার 1 2 3 যেটা এবার দেখাইলাম, বা ফার্স্ট কলামও নিতে পারো, যে কোনো রো বা যে কোনো কলাম নিতে পারো কোফ্যাক্টর বের করার জন্য। সবাই একটু দেখো, এটা বড় ম্যাথ, এক্সাম্পল 5, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে কোফ্যাক্টর এক্সপানশন করার মাধ্যমে ডিটারমিনেন্ট বের করো। কোফ্যাক্টর এক্সপানশন করার মাধ্যমে এই 4x4 ম্যাট্রিক্সে যদি আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই, তাহলে আমাদের ম্যাথটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করব, যে কোনো একটা কলাম বা রো কে আমরা সিলেক্ট করব, সেই রো বা কলামের রেসপেক্টে আমরা করব। এখানে জিনিস খেয়াল করে দেখো, এখানে এই রোর সাথে কলামের সাপেক্ষে যদি আমরা করি, এই কলামের বাকি সবগুলো জিরো না 4 ছাড়া? জি স্যার। দেখো এইটা হচ্ছে, এই যে পজিশনটা, ফার্স্ট পজিশনটা কত, C13, মানে 1 নাম্বার ও 3 নাম্বার কলাম, তার কোফিশিয়েন্ট কত, তারপর 4, তার সেটা ছিল তার কোফ্যাক্টর বের করব, 4 তার সাথে তার করসপন্ডিং কোফ্যাক্টর বের করব। সিমিলারলি বাকিগুলো জিরো যাচ্ছে, তার মানে শুধু থাকতেছে কি 4 এবং তার করসপন্ডিং কোফ্যাক্টর। তার মানে দেখো পরের লাইনে শুধু থাকতেছে -4, এইটা ক্যালকুলেশন করলে আমাদের ম্যাথটা চলে আসতেছে আনসার। দেখো তো বুঝতে পারো কিনা, 1 মিনিট সময় নাও, এই ম্যাথটা ইম্পর্টেন্ট।
আচ্ছা দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা আমি আরেকটু ডিটেল তোমাদের শিখাই দেই। আমি একটা ম্যাট্রিক্স লিখি। আচ্ছা বলো তো, যদি বলা হয় ডিটারমিনেন্ট অফ এ বের করো, কিভাবে বের করবা? স্যার 1 নম্বর কলামের সাপেক্ষে করলে ভালো হয় না? না, দেখো 3 নাম্বার রোর সাপেক্ষে করলে ভালো হয়। জি স্যার। দেখো 3 নাম্বার 0, তার কোফ্যাক্টর কত? C31। 0 তার কোফ্যাক্টর কত? C32 প্লাস 0 তার কোফ্যাক্টর কত? C33। 3 তার কোফ্যাক্টর কত? C34। তুমি যদি 1 নাম্বার কলামে করো কোনো সমস্যা নেই, কাজ বেশি করতে হবে। এই 3 নাম্বার কলামে করো তাও কোনো সমস্যা নেই, কাজ একটু বেশি করতে হবে। এখানে একবার ডিটারমিনেন্ট বের করলে কাজ শেষ হয়ে যাচ্ছে, আর এখানে অন্য জায়গায় অনেক বেশি সময় করতে হবে। তাহলে বলো তো এই ডিটারমিনেন্ট কত হবে? বাকি সব তো 0, 3 আর -1 টু দি পাওয়ার 3 প্লাস 4, আর 3 যে পজিশন আছে সেই রো সেই কলাম বাদ দাও। তাহলে 1 2 3 1 2 3 2 1 0 0 1 2। এখন কি বের করতে পারবা? এখন তো সহজ। এখন এই অংশটুকু ডিটারমিনেন্ট বের করলেই কাজ শেষ। এখানে এখানে আরো সহজভাবে করা যায়, বলো তো কিভাবে করব? এই ম্যাট্রিক্সের সেকেন্ড অথবা থার্ড যে ম্যাট্রিক্স আছে সেই রো বা কলামের রেসপেক্ট আমি কি করতে পারি? থার্ড রো বা সেকেন্ড রোর মাধ্যমে এক্সপ্যান্ড করতে পারি আমরা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু দেখি অন্য ইয়াটা দেখি। ফোর পয়েন্ট ওয়ান থেকে এগুলো পড়লে চলবে মোটামুটি। এরপরে চ্যাপ্টার 4.2 দেখো। 4.2 থেকে আমাদের আসলে পড়ার এরকম কিছু নাই। শর্ট এক্সাম্পল 5টা দেখো। আমরা চাইলে গাউসিয়ান এলিমিনেশন মেথডের মাধ্যমেও আমরা কি করতে পারি? ডিটারমিনেন্ট বের করতে পারি। গাউসিয়ান এলিমিনেশন মেথডের মাধ্যমেও আমরা চাইলে ডিটারমিনেন্ট বের করতে পারি। সবাই একটু এই ম্যাথটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু রিডিং পড়ো, আর এই সময়ের ভিতরে আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। জাকির আল মাহফুজ, Present, sir. তৌফিক মাহমুদ, Yes, sir. আরাফাতুল্লাহ, Yes, sir. এমডি জোবায়ের, প্রেজেন্ট স্যার। রিয়া বানিক, Yes, sir.
আহমেদ নাজমুল সাকিব, Present, sir. সাবরিনা, Present, sir. সরারউদ্দিন, Present, sir. জিশানুল ইসলাম, জিশানুল ইসলাম, ফারহান জামান, Yes, sir. মুশফিকুর তালুকদার, মুশফিকুর তালুকদার, সুমাইয়া আক্তার, Present, sir. স্যার আমি কে এম আছি শাহ- স্যার মুশফিকুর তালুকদার। আচ্ছা তোমার প্রেজেন্ট দেওয়া হইল। কে এম Yes, শাহরিয়ার sir. আলম, কে এম শাহরিয়ার আলম, Yes, sir. আশফাকুর রহমান, Present, sir. আশফাকুর রহমান, মাহাদি হাসান, sir. Yes, sir. ফারুক, Present, sir. তাসমিয়া হাসান, Present, sir. মোহাম্মদ মাসুম, Present, sir. বাঁধন, Present, sir. আবু বকর ফাহাদ, Sir. মিথিলা ফারজানা, Present, sir. ইবতাসাম আলম, Yes, sir. সোহান খান, Yes, sir. সাজিদুজ্জামান খান, Yes, sir. তাওহিদ হাসান, Yes, sir. আলী ইমতিয়াজ চৌধুরী, Present, sir. রাফিন হক লিওন, Present, sir. খালেদ সাইফুল্লাহ, Present, sir. মেহরাব, Present, sir. রায়হান ইসলাম, Yes, sir. তাজনিন আক্তার, Present, sir. জোবাইদ হোসেন, Present, sir. মেহফুজুর রহমান, Present, sir. আজিজুল ইসলাম, Yes, sir. সাজিদ হোসেন, Present, sir. শাহরিয়ার রিফাত, Yes, sir. আনিকা তাবাসসুম অর্চি, Present, sir. এমবি আবরার, Yes, sir. আমিনা আফরোজ, Yes, sir. নাজিন আক্তার, Present, sir. হাসিবুল ইসলাম নিলয়, Present, sir. দিবস রাজবংশী, Present, sir. নুসরাত আক্তার, Present, sir. তন্ডিরানী দাস, Present, sir. শান্তা বিশ্বাস, Yes, sir. উম্মে মারিয়া মুনা, Present, sir. নাজমু সাকিব, Present, sir. মোস্তাফিজুর রহমান, Yes, sir. সাইদ আবু আমার, Present, sir. সুচিতা হাসিন, Present, sir. অন্তরা, Present, sir.